এক মাস বয়সী বাচ্চাকে রেগুলার টিকা না দিয়ে জলাতঙ্ক রোগের টিকার 2 ডোজ টিকা তাকে পুশ করেছিলেন। জলাতঙ্ক টিকার একটি ডোজ কিন্তু দেওয়া হয় সাধারণত, যদি দিতেও হয়, কিন্তু এখানে তাকে ডাবল ডোজ একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এই শিশু এবং তার পরিবারকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশনা চেয়েছিলাম এবং এই পয়েন্টে আমাদের মাননীয় আদালত কিন্তু রুল জারি করেছেন। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে গতকাল একটি ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মা তার 1 মাস বয়সী বাচ্চাকে রেগুলার টিকা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই 1 মাস বয়সী বাচ্চাকে রেগুলার টিকা না দিয়ে উনি এখানে যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন পরিদর্শক, হেলথ পরিদর্শক, উনি তাকে জলাতঙ্ক যেই রোগ আছে, জলাতঙ্ক রোগের টিকার 2 ডোজ টিকা তাকে পুশ করেছিলেন এবং ফলশ্রুতিতে এই 1 মাস বয়সী বাচ্চাটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই বয়স যেহেতু একেবারেই কম এবং জলাতঙ্ক টিকার একটি ডোজ কিন্তু দেওয়া হয় সাধারণত, যদি দিতেও হয়, কিন্তু এখানে তাকে ডাবল ডোজ একসাথে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যেই ব্যক্তি এই টিকাটা দিয়েছেন সে ভুল স্বীকার করেছেন যে না, এটা আমার ভুল হয়েছে, আমি আসলে জলাতঙ্ক রোগের 2 ডোজ টিকা দিয়েছি। একই সাথে ভুয়াপুর স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, তিনিও স্বীকার করেছেন যে এখানে ভুলে জলাতঙ্ক রোগের 2 ডোজ টিকা এই বাচ্চাটাকে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, একটি মানবাধিকার সংগঠন, তারা আজকে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন এবং সেই রিট পিটিশনে আজকে শুনানি হয়েছে। এই রিট পিটিশনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে বাংলাদেশের যেই স্বাস্থ্য খাত, অর্থাৎ এটি আরও বেশি স্ট্রিক্টলি মনিটর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং এখানে যে প্রপার মনিটরিং হয় না তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই 1 মাস বয়সী শিশুকে অপ্রয়োজনীয়ভাবে 2 ডোজ জলাতঙ্ক রোগের টিকা দিয়ে দেওয়ার বিষয়টি। আমরা এই বিষয়টি আদালতের নজরে নিয়ে এসেছি এবং আদালতকে বলেছি একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এই ধরনের অবহেলামূলক কার্যক্রম সারা বাংলাদেশে আরও হয়তো চলছে বা চলবে। আদালত আমাদের কথা শুনে কয়েকটি নির্দেশনা জারি করেছেন। প্রথম আদেশ হলো যে এই বাচ্চাটি যেহেতু ভুলভাবে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে, তার যেহেতু স্বাস্থ্যগত একটি ইম্প্যাক্ট হয়েছে, অর্থাৎ অ্যাডভার্স ইফেক্ট হয়েছে, অনতিবিলম্বে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ হেলথ সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই বাচ্চাটির যথাযথ প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের একটি ঘটনা তদন্ত করবার জন্য এখানে কার গাফলতি ছিল বা কি আসলে ঘটেছিল এই বিষয়ে তদন্ত করবার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই 3 সদস্য বিশিষ্ট কমিটিতে আমরা চেয়েছি যে একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট থাকবেন যিনি প্রধান এবং IEDCR-এর যে একজন অভিজ্ঞ প্রতিনিধি এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। এই কমিটি এই ভুলভাবে টিকা প্রদানের ঘটনাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আগামী 30 দিনের মধ্যে একটি তদন্ত রিপোর্ট আমাদের মাননীয় আদালতে হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দিয়েছেন। আরেকটি নির্দেশনা আমরা চেয়েছি, সেটি হলো যে যেহেতু এখানে রাষ্ট্রের সরাসরি অবহেলা ছিল, যার কারণেই এই ভুলভাবে জলাতঙ্কের টিকা দিয়ে দেওয়া হয়েছে 1 মাস বয়সী শিশুকে, সেহেতু এখানে এই শিশু এবং তার পরিবারকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশনা চেয়েছিলাম এবং এই পয়েন্টে আমাদের মাননীয় আদালত কিন্তু রুল জারি করেছেন, অর্থাৎ সরকারকে কারণ দর্শাতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে যে এই শিশুটি এবং তার পরিবারকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ কেন প্রদান করা হবে না।
এটি হচ্ছে আজকের আদেশ। আহমেদ সোহেল এবং ফাতেমা আনোয়ার।